শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। এসএসসি জিডির যে পিওয়াইকিউ সিরিজ চলছিল, আজকে তার 4 নাম্বার ক্লাস, অর্থাৎ আমরা 10ই জানুয়ারি 2023-এর যে 4th শিফট লাস্ট শিফটের যে কোশ্চেন, সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা চাইলে আগের 3টে ক্লাসও দেখে নিতে পারো। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং ক্লার্কশিপ ও বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও সেখানে দেওয়া থাকবে, সেই লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলছে অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ। এই অ্যাকসেপ্টেন্স কথাটার অর্থ কি? কোনো কিছুর গ্রহণযোগ্যতা, অর্থাৎ কোনো কিছুকে তুমি গ্রহণ করতে পারছো, সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল কিছু একটা, তাহলে গ্রহণযোগ্যতা। এখানে দেখো অপশান কি আছে। অ্যালোকেশন কথার অর্থ হচ্ছে বন্টন। ট্রাভেল কথার অর্থ হচ্ছে সমস্যা। স্টপেজ মানে কি? কোনো কিছু থেমে যাওয়া বা থামা যেটা। আর রিজেকশন মানে কি? কোনো কিছু বাতিল করে দেওয়া। তাহলে দেখো, কোনো একটা জিনিসের গ্রহণযোগ্যতা আর বাতিল করে দেওয়া, তাহলে অ্যাকসেপ্ট করা গ্রহণ, রিজেক্ট হচ্ছে বাতিল করা। তাহলে এর উত্তর হবে অপশান নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, এখানেও দিয়েছে একটা অ্যান্টোনিম বিপরীত শব্দ ক্যাপটিভিটি কথাটার অর্থ হচ্ছে বন্দি দশা, কোনো কিছু বন্দি থাকা, কনফাইন্ড থাকা। দেখো, অ্যাকিউজড মানে কি? দোষ দেওয়া, দোষী সাব্যস্ত করা, এরকম মানে হয়। পারসিস্টেন্স মানে কি? যেটা অনবরত, অর্থাৎ যেটা থামে না, কন্টিনিউয়াস। হ্যামারেজ মানে কি? হ্যামারেজ মানে হচ্ছে রক্তক্ষয় হওয়া। আর কি আছে? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্রিডম। তাহলে ক্যাপটিভিটি মানে যদি বন্দিদশা হয়, তাহলে তার উল্টো হবে লিবার্টি, অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে সিনোনিম। দ্য পার্লস প্রডিউসড ইন দ্যাট oyster ফার্ম হ্যাভ লস্ট অল দেয়ার লাস্টার, অর্থাৎ ঝিনুকের একটা ফার্ম, oyster মিন্স ঝিনুকের একটা ফার্ম আছে, যেখানে যে সমস্ত মুক্তগুলো তৈরি করা হয়, পার্লস হচ্ছে মুক্তগুলো তৈরি করা হয়, তারা সমস্ত, লাস্টার মানে হচ্ছে লাবণ্য, সমস্ত লাবণ্যতা হারিয়েছে, সৌন্দর্যতা হারিয়েছে, অর্থাৎ মুক্তগুলো আগের মতো আর চকচকে নেই। তাহলে এখানে কি সিনোনিম বার করতে বলেছে? দেখো, গ্লুম মানে হচ্ছে বিষণ্ণ, কোনো কিছু বিবর্ণ হয়ে থাকা মানে গ্লুমি। ফ্রন্ট মানে হচ্ছে সম্মুখ বা সামনে। লাস্টফুল মানে হচ্ছে কি? লোভী, যেটা লোভ যার আছে। শাইন মানে কি? শাইন মানে হচ্ছে চকচকে। তাহলে এখানে সিনোনিম কোনটা হচ্ছে? লাবণ্য, তার সঙ্গে শাইন কানেক্টেড, তাই তো? যেটা চকচকে বা সুন্দর, তারই লাবণ্য আছে, দীপ্তি আছে বলা হয়। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা জানতে চেয়েছে। দেখো, টাস্ক মানে হচ্ছে কাজ, বানান ঠিক আছে। সল্ট মানে হচ্ছে নুন, বানান ঠিক আছে। ব্র্যান্ড মানে হচ্ছে কোন একটা আইটেম এই ব্র্যান্ডের কিনবো, অর্থাৎ মার্কা। কি মার্কা? বলে না, অমুক মার্কা ঘি কিনতে হবে, তাহলে সেইটাই হচ্ছে তার ব্র্যান্ড। এই যে কথাটা, এটা দেখো দুটো বানান হতে পারে। একটা হচ্ছে স্পিড মানে হয় যেটা গতি, আর একটা হয় স্পেড, যেটার মানে কোদাল। এখানে কিন্তু দুটোর একটা স্পেলিংও দেওয়া নেই, তাহলে ভুল হচ্ছে অপশান নাম্বার 2। তাহলে এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে অপশান নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে গ্রামাটিক্যাল এরর খুঁজে বার করতে। মাই আন্ট গীতা, আমার আন্টি গীতা। দেখো, এইখানে মাই আন্ট গীতা, অ্যাকচুয়ালি একটা কমা দেওয়া উচিত ছিল। এই গীতা এখানে আছে নাউন ইন অ্যাপোজিশনে আছে, অর্থাৎ আমার আন্ট যিনি, তিনিই হলেন গীতা মাই আন্টকে তার পরিচয় দিচ্ছে। ইজ নোয়িং মাই ফ্রেন্ড রুদ্রাংশ ভেরি ওয়েল, আমার বন্ধু রুদ্রাংশকে আমার আন্টি গীতা খুব ভালো করেই চেনেন। এখানে দেখো যে নো ভার্বটা দেওয়া আছে, এই নো ভার্বটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব মানে কি? এই ভার্বটার কন্টিনিউয়াস ফর্ম হয় না, তাহলে এখানে ইজ নোয়িং আমরা লিখতে পারবো না। কি করতে হয়? এক ধাপ করে পিছিয়ে যেতে হয়, অর্থাৎ যেটা কন্টিনিউয়াসে লেখার কথা সেটাকে লিখতে হয় ইনডেফিনাইট টেন্সে, আর যেটা পারফেক্ট কন্টিনিউয়াসে যেটা লেখার কথা সেটাকে লিখতে হয় পারফেক্ট টেন্সে।
এই স্ট্যাটিভ ভার্বগুলোর ক্ষেত্রে এক ধাপ করে পিছিয়ে গিয়ে ইংরাজিতে বাক্যটা লিখতে হয়। ধরো বলছে আমি তাকে 10 বছর ধরে চিনি, এই 10 বছর ধরে এটা উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু আমরা এই নো ভার্বের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো না, তখন আমাকে পারফেক্ট টেন্সে লিখতে হবে। সেমভাবে যেটা এখানে কন্টিনিউয়াসে দেওয়া আছে সেটা আমাকে ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। তাহলে ভুল আছে কোনটায়? অপশান নাম্বার 2। এটা ঠিক করলে কি হবে? মাই আন্ট গীতা নোজ, চেনেন, নোজ মাই ফ্রেন্ড, ঠিক করলে হবে নোজ, অপশান নাম্বার 2 এখানে উত্তর। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে ভুল খুঁজে বার করতে বলেছে, মানে এই পোর্শনটা ঠিক করলে কি হবে? আই ওয়াজ ডিলাইট ইন দ্য মোমেন্ট আই স, আমি যখনই দেখেছিলাম তখনই আমি আনন্দিত হয়েছিলাম, তাহলে আনন্দিত হয়েছিলাম আই ওয়াজ ডিলাইটেড, আই ওয়াজ ডিলাইটেড দ্য মোমেন্ট আই স, যেই দেখেছিলাম আমি আনন্দিত হয়েছিলাম, অপশান নাম্বার 2 হবে এর উত্তর। ওয়াজ ডিলাইটিং হয় না, আনন্দিত হচ্ছিলাম। হ্যাড ডিলাইটফুল হয় না, ওয়াজ ডিলাইটফুল থাকলে হতে পারতো, ডিলাইটফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিছু দেখে ডিলাইটেড হয়েছিলাম ওই জন্য ওয়াজ ডিলাইটেড। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে সলিটারি। সলিটারি কথাটার অর্থ হচ্ছে একাকী, একাকিত্ব যেটা। দেখো লোন, লোন মানে হচ্ছে একা, অ্যালোন যেটা, তাহলে সলিটারি সেম মিনিং লোন হতে পারে বা লোনলি হতে পারে, সলিটারি লোনলি, ঠিক আছে। লোন মানে কি? ধার নেওয়া। ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, কোনো বিষয় তার কোনো ফিলিংস নেই, ফিলিংলেস, ইনডিফারেন্ট, ফিলিংলেসও বলে এটাকে। আর কি বলেছে? গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস কথার মানে হচ্ছে বন্ধুপ্রিয় বা দলপ্রিয়, বন্ধু বা দলপ্রিয় ব্যক্তি। দলপ্রিয় মানে কি? যে ব্যক্তি দলের মধ্যে থাকতে ভালোবাসে, একা একা থাকতে ভালোবাসে না। তাহলে দেখো একজন লোনলি থাকতে ভালোবাসে, একজন দলপ্রিয়, তাহলে সলিটারির বিপরীত শব্দ কোনটা হচ্ছে? অপশন নাম্বার 4 গ্রেগারিয়াস। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে মিসস্পেলড ওয়ার্ডটাকে খুঁজে বার করতে, মানে ঠিকঠাক বানান লিখতে বলেছে। হি উইশেস টু বি অ্যান অর্থোপেডিক সার্জেন। অর্থোপেডিক সার্জেন মানে হচ্ছে শল্য চিকিৎসক, অর্থাৎ অস্থি চিকিৎসক, যারা হাড়ের চিকিৎসা করে। তাহলে অর্থোপেডিক আসল স্পেলিংটা হচ্ছে এইটা, ORTHOPAEDIC, অর্থোপেডিক, অপশান নাম্বার 1 যেটা, সেটা হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, সাবস্টিটিউট, অর্থাৎ এই ভুলটা এখানে একটা কোনো বানান স্পেলিং আছে সেটাকে ঠিক করতে বলেছে। অ্যাজ অফ নাও, অ্যাজ অফ নাও মানে হচ্ছে এই মুহূর্তে, অ্যাজ অফ নাও মানে হচ্ছে এই মুহূর্তে, দে হ্যাভ ফিনিশড দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের কনস্ট্রাকশন অর্থাৎ তৈরি হয়ে গেছে। দেখে এখানে ফ্লোর দেওয়া নেই, ফ্লাওয়ার দেওয়া আছে, মানে এটাকে আটা বা ময়দা আমরা যেটা খাই সেটাকে এই স্পেলিংয়ে লেখা হয়। এখানে দেখো দেওয়া আছে ফ্লেভার। ফ্লেভার মানে কি? স্বাদ ও গন্ধ, স্বাদ বা গন্ধ। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, সবাই জানে। তারপরে দেওয়া আছে ফ্লাউন্ডার। ফ্লাউন্ডার মানে হচ্ছে রাঘব বোয়াল, অর্থাৎ রাঘব বোয়াল মানে হচ্ছে কোনো একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। লাস্টেরটা দেওয়া আছে ফ্লোর। ফ্লোর মানে হচ্ছে মেঝে। তাহলে কিসের কনস্ট্রাকশন হয়ে গেছে? ফ্লোরের কনস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4, মেঝের কনস্ট্রাকশন হয়ে গেছে, অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বার করতে বলেছে অ্যাবান্ডান্ট কথাটার। অ্যাবান্ডান্ট কথাটার মানে হচ্ছে প্রচুর, প্রচুর, অনেক, ঠিক আছে। এর সিনোনিম বার করতে বলেছে। দেখো এখানে অপশান দেওয়া আছে অ্যাম্পেল, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, স্পেয়ার্স। তাহলে দেখো পরপর যদি আমরা মানেগুলো দেখি, স্পেয়ার্স কথাটার অর্থ হচ্ছে বিরল, যেটা প্রায় পাওয়া যায় না। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়ালের বিপরীতই হচ্ছে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক বা অকৃত্রিম। আর অ্যাম্পেল মানেও হচ্ছে প্রচুর। তাহলে এখানে সেম মিনিং পেলাম অ্যাম্পেল, যদি অ্যান্টোনিম দিত তখন আমরা লিখতে পারতাম অপশান নাম্বার 4টা স্পেয়ার্স। তাহলে সেম মিনিং হলো অ্যাম্পেল, অ্যান্টোনিম হলে হতো অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। হোয়াট ড্যাশ অফ এ মুভি ইজ দিস? ক্যান। ক্যান মানে তো হচ্ছে পাড়া, এটা একটা মোডাল অক্সিলিয়ারি। কিন, কিন মানে হচ্ছে উৎসুক, কোনো কিছু জানতে প্রচুর আগ্রহ থাকা হচ্ছে সে হচ্ছে কিন। কন মানে হচ্ছে কারারুদ্ধ, কারারুদ্ধ অর্থাৎ কনফাইন্ড। কনফাইন্ড কথাটা থেকে কন কথাটা বন্দি যেটা। আর কাইন্ড মানে হচ্ছে, কাইন্ড মানে একটা হয় দয়ালু, আর কাইন্ড মানে আর একটা হয় টাইপ, মানে প্রকার,
বা ধরন। তাহলে এটি কি প্রকারের মুভি বা এটি কি ধরনের মুভি? তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4, হোয়াট কাইন্ড অফ এ মুভি ইজ দিস। এটি কি ধরনের মুভি, অর্থাৎ উত্তর হবে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ডেডলি কথাটার অর্থ হচ্ছে মারাত্মক, যেটা মৃত্যুর সমান। তাহলে জ্যাক মেট এ অর অ্যান্ড ডেডলি অ্যাক্সিডেন্ট, এখানে কোনটা হবে দেখো। এক্সপ্লিসিট মানে হচ্ছে, ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা লুকানো, এক্সপ্লিসিট মানে যেটা অলরেডি ব্যক্ত করা আছে, বলা আছে। ভাইটাল মানে কি? ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইম্পর্টেন্ট যেগুলোকে আমরা বলি। ফ্যাটাল আর ডেড এন্ড, দেখো ফ্যাটাল কথাটার মানেও কিন্তু এখানে মারাত্মক, ফ্যাটাল কথাটার অর্থ হচ্ছে মারাত্মক, আর ডেড এন্ড করা মানে হচ্ছে কোনো কিছু নষ্ট করে দেওয়া। তাহলে মিল কোনটা পাচ্ছি? মারাত্মক, ডেডলি, ফ্যাটাল। ডেড এন্ড দেখো উচ্চারণের সাথে মিল আছে, ডেডলি, ডেড এন্ড, কিন্তু ডেড এন্ড হবে না, ডেড এন্ড মানে নষ্ট করা, হবে ফ্যাটাল, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, গিভেন ইডিয়ামের মানে জানতে চাইছে, দ্য হোয়াইজ অ্যান্ড হোয়ার ফোর্স, কেন কি জন্য। তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আন্ডারলাইং রিজন। আন্ডারলাইং রিজন মানে হচ্ছে অন্তর্নিহিত কারণ, যে কারণটা উপর বলা নেই, অন্তর্নিহিত আছে, সেটাই হচ্ছে আন্ডারলাইং রিজন, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। দ্য কনজিউরিং ইজ নট আ মুভি ফর দ্য ড্যাশ অফ হার্ট। কী ধরনের হৃদয়ের জন্য, হার্টের জন্য কনজিউরিং মুভিটা দেখা উচিত নয়? ইমোশনাল মানে হচ্ছে যে বেশি ইমোশনাল হয়ে যায়, কান্নার সিন থেকে কেঁদে ফেলে, আবেগপ্রবণ। ইমোশনাল মিন্স হচ্ছে আবেগপ্রবণ। পেন্ট মানে তো আঁকা, ফেন্ট মানে হচ্ছে দুর্বল, আর স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। তাহলে এখানে কোনটা হবে? অপশন নাম্বার সি, দুর্বল হৃদয়ের জন্য এই মুভিটা নয়। ফেন্ট অর্থাৎ যে মানে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকে তাদের, ফেন্টিং, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। দ্য পার্সন ইন র্যাগড মানে হচ্ছে ছেঁড়া। দ্য পার্সন ইন র্যাগড ক্লোথস স্লিপিং অন দ্য স্ট্রিট ইজ আ ড্যাশ ম্যান। তাহলে ছেঁড়া পোশাক পরে রয়েছে, সে ওয়েলদি, ধনবান। কানিং মানে হচ্ছে চালাক। লার্নেড মানে হচ্ছে শিক্ষিত। আর লাস্টেটা আছে হোমলেস মানে হচ্ছে গৃহহীন। তাহলে এখানে যে ব্যক্তিটি ছেঁড়া জামা পরে গাছের নিচে রয়েছে, সে হচ্ছে একজন হোমলেস পারসন, অপশন নাম্বার 1। পরের দেখো প্যাসেজ, এই প্যাসেজটা একটু শক্ত আর বড়ও ছিল, দেখি প্যাসেজটা কি বলছে। দ্য ব্লকেড মানে হচ্ছে অবরোধ। দ্য ব্লকেড অফ দ্য ন্যাশনাল হাইওয়েজ লিডিং টু দ্য মণিপুর ভ্যালি, অর্থাৎ মণিপুর ভ্যালির দিকে যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে তাতে যে অবরোধ হয়েছিল, কল্ড বাই, কারা ডেকেছিল অবরোধটা? দ্য ইউনাইটেড নাগা কাউন্সিল হ্যাজ বিন ইন প্লেস, অর্থাৎ কতদিন ধরে এটা চলছে? সিন্স 1 নভেম্বর, 1 নভেম্বর থেকে এই অবরোধটা চলছে। দিস হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্টেড, এটা খুব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে লাইফ ইন দ্য স্টেট, এই রাজ্যের জীবনকে। উইথ শর্টেজ মানে হচ্ছে কম পড়া, কম, কোনো কিছুর খামতি হওয়া। শর্টেজেস অ্যান্ড ড্যাশ কস্টস অফ এসেন্সিয়াল সাপ্লাইজ, তাহলে এখানে কি হতে পারে? এসকালেটিং মানে যেটা বেড়ে যাচ্ছে এরকম। ডিমিনিশিং মানে কমে যাচ্ছে। ভ্যারিং মানে বিভিন্ন ভ্যারি করা, একটা থেকে আর একটা দাম পৃথক হওয়া, নাকি আপফ্রন্ট। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার 1, এসকালেটিং, অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে, জিনিস কম পড়ছে আর দাম বেড়ে যাচ্ছে, তাহলে উত্তর অপশান নাম্বার 1। তাহলে কস্ট অফ এসেন্সিয়াল সাপ্লাইজ, অতি প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কী কী? যেমন ফুয়েল, ফুড, খাদ্য, জ্বালানি, এই সমস্ত। পরের প্রশ্নটা দেখি, ইভেন অ্যাজ ডিমানিটাইজেশন মানে টাকারও অভাব পড়ছে, তাই ডিমানিটাইজেশন হ্যাজ কী করেছে? পেসিফাই করা মানে হচ্ছে শান্ত করে দেওয়া, শান্ত করা। তাহলে সমস্যাকে কি শান্ত করেছে নাকি সমস্যাকে বাড়িয়ে দিয়েছে? দেখো এক্সাসিভেট কথার মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, কোনো কিছু বাড়িয়ে দেওয়া। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার 2, টাকার সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে, মানে সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে টাকা কম পড়ে যাওয়াটা। তারপর কি বলছে? ব্লকেটস লাইক দিস
আর নট নিউ ইন মণিপুর, এই ধরনের অবরোধ মণিপুরে নতুন নয়। ইন 2011 দেয়ার ওয়াজ ইনিশিয়ালি এ 100-day প্লাস ব্লকেট, প্রায় 100 দিনের ওপর এরকম অবরোধ হয়েছিল, এনফোর্সড বাই কুকি লেড গ্রুপস, কুকি লেড পরিচালিত গ্রুপের দ্বারা, দলের দ্বারা, অ্যান্ড কাউন্টার্ড লেটার, এবং পরে এর বিপক্ষে কারা গিয়েছিল, নাগা গ্রুপেরা, হুইচ টুগেদার হ্যাড এ ড্যাশ ইফেক্ট অন লাইফ ইন মণিপুর, যেটা দুটো মিলিয়ে, দুটো অবরোধ মিলিয়ে মণিপুরের জীবনের ওপর কীরকম ইফেক্ট ফেলেছিল। কাউন্টার মানে বিপরীত, বিফিটিং মানে হচ্ছে মানানসই, এটা তো মোটেই হবে না, মানানসই তো হয় না। ডেবিলিয়েটিং মানে হচ্ছে দুর্বল করা। তাহলে দেখো দু রকমের দুটো অবরোধ যদি একসাথে হয় তাহলে এফেক্টটা কীরকম হবে, জনজীবনকে দুর্বল করে দেবে, টাকা পয়সার দিক থেকে সব দিক থেকে দুর্বল করে দেবে। তাহলে উত্তর অপশন নাম্বার 3। তারপরে দেখি, দিস টাইম, এইবার, দ্য ব্লকেড ইজ ইন প্লেস টু অপোজ দ্য ক্রিয়েশন অফ নিউ ডিস্ট্রিক্টস বাই দ্য ওকরাম্বি সিং গভর্নমেন্ট, অর্থাৎ এই যে গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্ট কী করছে, নতুন নতুন ডিস্ট্রিক্ট তৈরি করতে চাইছে, এর বিরুদ্ধেই অবরোধ হচ্ছে। অন 9th ডিসেম্বর ইট ইস্যুড এ, 9ই ডিসেম্বর একটা কি ইস্যু করেছে, ড্যাশ নোটিফিকেশান ফর দ্য ক্রিয়েশন অফ 7 নিউ ডিস্ট্রিক্ট বাই বাইফার্কেটিং 7 ডিস্ট্রিক্ট। বাইফার্কেটিং করা মানে হচ্ছে দ্বিধা বিভক্ত করা, 7টা ডিস্ট্রিক্টকে দ্বিধা বিভক্ত করে আরও 7টা ডিস্ট্রিক্ট করার ইচ্ছা হয়েছে, এই নোটিফিকেশান জারি করেছে। তাহলে নোটিফিকেশান কি, সরকারি বিধিনিষেধ উল্লেখ করা নোটিফিকেশানকে আমরা গেজেট বলে থাকি। তাহলে এর উত্তর হবে অপশান নাম্বার 4। তাহলে এই 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। শেষ প্রশ্নটা দেখি, দিস ডিসিশন হ্যাড অ্যাজ মাচ টু ডু উইথ লং পেন্ডিং ডিম্যান্ডস ইন পার্টিকুলার for a new Kuki majority district to be carved out of the large Senapati Hill district as with easing administrative access to, অর্থাৎ কি বলছে, এদের আর একটা নতুন ডিমান্ড আছে যে একটা নতুন ডিস্ট্রিক্ট বানাতে হবে এই সেনাপতি হিল ডিস্ট্রিক্টটাকে ভেঙে, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো সুবিধা হয়। কোথাকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, টু ড্যাশ এরিয়াজ ফ্রম দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তাহলে হেডকোয়ার্টার থেকে কাছের এরিয়াতে কাজ করতে অসুবিধা না, দূরের এরিয়াতে কাজ করতে সুবিধা, দূরের এরিয়াতে কাজ করতে সুবিধা। এখানে দেখো ফ্লাং, ফার ফ্লাং মানে হচ্ছে রিমোট, অর্থাৎ রিমোট এরিয়া যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস পাওয়া যায় না, সেই সমস্ত এরিয়া যাতে কাজের সুবিধা হয়, সেই জন্য ওরা চাইছে কুকি মেজরিটি একটা ডিস্ট্রিক্ট তৈরি হোক। তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার 3, ফার ফ্লাং। আউটস্কার্ট মানে হচ্ছে প্রান্তদেশ, এখানে প্রান্তদেশ কিছু নেই। অফশোর মানে হচ্ছে সমুদ্র তীর থেকে একটু দূরে। সেক্লুডেড মানে হচ্ছে নির্জন, এখানে নির্জনও কিছু নেই। এখানে বলতে চাইছে রিমোট এরিয়াজ, রিমোট এরিয়াজ মানে হচ্ছে দূরবর্তী কোনো অঞ্চলে যাতে সরকারি সুবিধা পৌঁছতে পারে। তাহলে উত্তর অপশান নাম্বার 3। এই ছিল 20টা কোয়েশ্চেন শিফট 4-এর 10ই জানুয়ারি। খুব শীঘ্রই পরের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ।